আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু একটা স্বামী বশীকরণ মন্ত্র বা পুরুষ বশীকরণ মন্ত্র। আর এই তন্ত্র মন্ত্র দিয়ে কিন্তু ত্রিমুখীভাবে বশীকরণ করা যায়, অর্থাৎ দূর থেকে চালানির মাধ্যমে বশীকরণ করা যায়, খাইয়ে বশীকরণ করা যায় এবং মন্ত্র জপের মাধ্যমে বশীকরণ করা যায়। আমি আজকে আপনাদের মাঝে দিয়ে যাব, সেটা হচ্ছে দূর থেকে কিভাবে চালানির মাধ্যমে আপনার স্বামীকে ফিরিয়ে আনবেন। আর সবচাইতে এই তন্ত্র মন্ত্র কোন সিচুয়েশনে প্রভাব ফেলে বেশি, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি। সেটাও হচ্ছে আপনার স্বামী, মেয়েদের ক্ষেত্রে বলছি, আপনার স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত থাকে কিংবা যদি অন্য মেয়েকে বিবাহ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই তন্ত্র মন্ত্র খুবই ভালো একটা প্রভাব পড়ে। তো যদি আপনার হাজব্যান্ড বা স্বামী যদি অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে সেইখানে আটকে থাকে, সেক্ষেত্রে আপনার আজকের এই দেওয়া তন্ত্র মন্ত্র ব্যবহার করে কিন্তু আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ আপনার স্বামীকে যদি শিকল দিয়ে বেঁধে রাখে সেই জায়গাতে, তাহলে কিন্তু আপনার স্বামীকে আটকে রাখতে পারবে না। কারণ আজকের এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে সেই ব্যক্তি, সেই যেই পুরুষের উপরে ক্রিয়াটা করতে হবে বা করবেন, সেই পুরুষ কিন্তু পাগল উন্মাতের মতন ছুটে আসবে। সে তাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখে তাহলেও কিন্তু তাকে আটকাতে পারবে না। আর এই তন্ত্র মন্ত্র আপনারা হয়তোবা মন্ত্রের বাক্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তোবা মনের মধ্যে বা আবেগে কাজ করতে পারে, তবে মন্ত্রের কথা কোনোটা যেন নড়চড় না হয়। এই মন্ত্রে যেইভাবে কথা বলা আছে সেইভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং খুবই দ্রুতভাবে আপনারা রেজাল্ট পাবেন। এমনকি এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে যদি 1, 2, 3 ঘন্টার মধ্যেও রেজাল্ট পেয়ে যেতে পারেন, কিংবা আরও তন্ত্র মন্ত্র আপনারা অন্য চ্যানেলের বলেন, আমার চ্যানেলের বলেন, প্রয়োগ করেছেন, আমি বলবো আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আজকের তন্ত্র মন্ত্রটাও আপনারা প্রয়োগ করে দেখেন যে আসলে আমি যে তন্ত্র মন্ত্রটা দিয়ে যাচ্ছি এই রমজান মাসে, এই তন্ত্র মন্ত্র কতটা পাওয়ার। এই তন্ত্র মন্ত্র এমন পাওয়ার, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনার স্বামী বা যে কোনো মেয়ের ক্ষেত্রে যদি প্রেমিকা যদি থেকে থাকে, তাহলে কিন্তু সে ছুটে আসতে বাধ্য হবে। আর দেখেন, আমি এই জায়গায় বলে দিয়েছি, আমি অনেক মন্ত্র দিয়েছি, তার মধ্যে এটাও অনেক পাওয়ারফুল বিদ্যা। পাওয়ারফুল বিদ্যা হওয়ার পাশাপাশি কাজটাও পাওয়ারফুলভাবে করতে হয়, তাহলে রেজাল্ট দ্রুত এবং 100% রেজাল্ট হয়। তো আমি যে তন্ত্রমন্ত্রটা দিয়ে দিচ্ছি, আসলে আমার তন্ত্রমন্ত্র 100% পাওয়ারফুল, কিন্তু আপনি যদি করতে না পারেন পাওয়ারফুলভাবে, তাহলে আপনি রেজাল্টটা তো পাবেন না সেভাবে। তো সম্পূর্ণ বিষয় আমি আপনাদের কাছে আজকে উন্মোচন করে দিয়ে যাব। এই তন্ত্রমন্ত্র কখন, কিভাবে, কোন কোন জিনিসপত্র দিয়ে, কি কি দিয়ে প্রয়োগ করতে হবে, আপনারা সম্পূর্ণ বুঝে শুনে প্রয়োগ করেন। ইনশাল্লাহ আপনার হাজবেন্ড যত দূরে থাকুক না কেন এবং আপনার প্রেমিকা যেইখানে কেন না থাকুক, আপনার কাছে আসার জন্য ছুটাছুটি করবে এবং ব্যাকুল হয়ে যাবে। আর আমি অনেকগুলো তন্ত্র, আর বিশেষ করে যেগুলো চালানি মন্ত্র, আর এই মন্ত্রের ভিতরে কিন্তু কিছু কুফুরি কথা আছে। যারা আসলে কুফুরি মন্ত্র, সেই রকম কুফুরি মন্ত্র থেকে দূরে থাকতে চান, তাহলে অবশ্যই তাদেরকে দেখতে হবে না। কারণ আমি আসছি আজকের বিদ্যা নিয়ে, যে রেজাল্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আসলে বাক্যের কথা কতটা গুরুত্বপূর্ণ সেটা না, কারণ যার হাজবেন্ড তার হক। তো হক যদি আদায় করতে হয়, কিছু কম বেশি কথাবার্তা বলে উন্মোচন করেও কাজকর্ম করা যায়। তো যাই হোক, আজকের মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে এটা প্রয়োগ করবেন কিভাবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যেহেতু এগুলো একটা চালানি মন্ত্র এবং তন্ত্র ক্রিয়া, তো এগুলো সম্পূর্ণ ক্রিয়া বুঝে শুনে প্রয়োগ করবেন। অন্যথা কাজ করতে গিয়ে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আমি তান্ত্রিক রায়হান দায়ী থাকবো না, কারণ এটা একটা কুফর মন্ত্র। আমি মন্ত্র পাঠ করছি, মন্ত্র শুনলে আপনারা বুঝতে পারবেন। তো মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হকুল আল্লাহ, আল্লাহ মালিক শাহ, চন্দ্রের উপর চন্দ্র টলে মন্ত্র ছুটে 7 আসমান করিয়া ভেদ। অমুকের পুত্র অমুকের কলিজায় করে ছেদ, 7 জমিন রাখি পদতলে, অমুকের কন্যা অমুকের কাছে, অমুকের পুত্র অমুক ছুটে আসে। অমুকের 5 আত্মা 5 পরাণ করিলাম বশ, চালানি বাক্যে অমুকের কন্যা অমুকের কাছে আসিয়া কথা কষ। যদি বাক্য ছাড়িয়া একই জায়গায় থাকিস, দোহাই লাগে অমুক তোর মাকে বউ বানিয়ে রাখিস। বাক্যের দাপটে বাক্য চলে 7 তবক, আসমান জমিন কাঁপে থর থর। চালানি বাক্য
অমুককে জলদি গিয়া অমুককে হাজির কর, দোহাই লাগে মা ফাতেমা আর জিনের বাদশা সুলাইমান পয়গম্বর। তো এই যে মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি বা এই মন্ত্রটা পড়ে দিয়ে দিলাম, আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে বলবো, অজস্র মন্ত্র ব্যবহার করছেন, রেজাল্ট পেয়েছেন কিংবা পাননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আজকের দেওয়া তন্ত্র মন্ত্রটা সঠিকভাবে প্রয়োগ করেন। দেখেন আপনার হাতের সামনে রেজাল্ট চলে আসবে। আসলে মন্ত্র যে কতটা দ্রুত কাজ করে এবং মন্ত্র যে মন্ত্রের মতনই কাজ করে, এই বিষয়টা আজকের এই বলা মন্ত্র যদি আপনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মন্ত্র আসলে মন্ত্রের মতনই কাজ করছে। তো সর্বপ্রথমে একটা কথা আমি আপনাদেরকে বলি, এর আগে মন্ত্র নিয়ম নীতি বলার পূর্বে আমি একটা কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে 4-5 বছর ধরে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই মন্ত্র আপনারা কিভাবে প্রয়োগ করবেন আসুন বিষয়টা বুঝে নিন। আপনারা আপনাদের সর্বপ্রথম লাগবে কিন্তু এক মুষ্টি মসুরের ডাল। আমি আবারও বলছি, এক মুষ্টি মসুরের ডাল। আরও লাগবে আপনার সাদা সরিষা, আরও লাগবে আপনার লাল সরিষা। 3টা জিনিস একত্র করে নেবেন। একত্র করে নিয়ে একটা মাটির পাতিল, আর সবচাইতে পাওয়ারফুল ভাবে কাজ করে থাকে যদি শ্মশানের কোনো ভাঙ্গা কলসের কোনো খোলা নিয়ে আসতে পারেন। আমি আবারও বলছি, আজকের বলা তন্ত্রমন্ত্র ক্রিয়াবিধি যদি বলতে যাই অনেক সময় চলে যায়, সংক্ষিপ্তভাবে আমি বলার বা বোঝানোর চেষ্টা করি যে যদি শ্মশান থেকে কলসের খোলা নিয়ে আসা হয়, ওই খোলাতে যদি সাদা সরিষা এবং লাল সরিষা এবং মসুরের ডাল 3টা একত্র করে নিয়ে যদি ওই সরিষা মন্ত্র পড়তে পড়তে, আর মন্ত্র পড়ার পূর্বে আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, এই মন্ত্রটা কিন্তু 101বার শনিবার মঙ্গলবার অমাবস্যা গ্রহণযোগ্য সময়ে মন্ত্র জপ করে নিয়ে বাকসিদ্ধিটা অর্জন করে নিতে হবে, তাহলে কিন্তু এই তন্ত্র মন্ত্র কাজ করবে। আর এটা কিন্তু একটা গুরু পরম্পর মন্ত্র, অবশ্যই গুরু এজাজত গ্রহণ করবেন, গুরু এজাজত নিয়ে কিন্তু আপনারা কাজকর্ম শুরু করবেন, অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো আসুন মূল কথাতে, যখন সমস্ত কিছু একটা মাটির খোলার উপরে বা কাঁসার উপরে বা সরার উপরে বা কলসের ভাঙ্গা ইয়ের উপরে দিয়ে যখন আপনি মন্ত্র পড়বেন, আর নিচে আগুন দিয়ে যখন আপনি মন্ত্র পড়বেন, আর ওইগুলো যখন গরম উত্তপ্ত হবে এবং ফুটবে, দেখবেন কাঙ্ক্ষিত ব্যক্তির মনের মধ্যে বা শারীরিকভাবে এতটাই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে কিন্তু এক জায়গাতে স্থির থাকতে পারবে না। এবং এই মন্ত্রটা যদি আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই ক্রিয়াগুলো করতে থাকেন, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে আসবে। আর এরই পাশাপাশি আরও একটা ক্রিয়া আছে, আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। যখন এই আপনার সরিষা, সাদা সরিষা এবং লাল সরিষা এবং ডাল যখন ভাজা ভাজা হয়ে যাবে, 1-1.5 ঘন্টা ধরেন ক্রিয়াগুলো করে ফেললেন, করার শেষে ওইটার সাথে আপনি একটা মাটি দিয়ে একটা হাজবেন্ডের বা স্বামীর অবয়ব একটা পুতুল তৈরি করবেন, তার সাথে যদি সম্ভব হয় আপনার স্বামীর ছবিটা পুতুলের উপরে লাগিয়ে দিবেন। দেওয়া পরে স্ত্রীদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের গোপন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ছবির উপরে বা ওই পুতুলের উপরে দিয়ে সমস্ত কিছু একটা লাল কাপড় দিয়ে বেঁধে দিয়ে ওইটা সম্মুখে উত্তর এবং দক্ষিণ, উত্তর দিকে মাথা রাখবেন, দক্ষিণ দিকে পা সম্পূর্ণ রেখে দিয়ে আপনি সামনে 101বার নামের জায়গাতে নাম উল্লেখ করে মন্ত্র জপ করবেন। তারপরে যদি সম্ভব হয় ওই রাতেই গিয়ে ওইটা শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। দিয়ে আসা পরে আপনি বাসাতে অপেক্ষা করেন, দেখেন আপনার হাজবেন্ড হোক বা আপনার প্রেমিক হোক কত দ্রুত আপনার কাছে ছুটে আসে, পাগল পাড়া হয়ে ছুটে আসবে। যদি ছুটে না আসে সেই ক্ষেত্রে এই যে দেখেন এই জায়গায় বলা আছে যে এই মন্ত্র দ্বারা সকলভাবে বশীকরণ ক্রিয়া করা যায়। আমি দূর থেকে চালানি বিষয় বলে দিচ্ছি, আর যে কোনো কাজ বা পরামর্শের জন্য এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা এই যে নাম্বারটা দিচ্ছে আমাকে আমার কাছে থেকে কাজ করে নেওয়ার কথা বলার জন্য নয়, আমি বলতে চাচ্ছি আপনারা কাজ করার পূর্বে এই নাম্বারে যোগাযোগ করবেন, সম্পূর্ণ বুঝে নিয়ে কাজ করবেন। তারপরে যদি কাজ না হয় এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন নির্দ্বিধায়। তো যাই হোক, সম্পূর্ণ বলে দিয়ে যাচ্ছি, গুরু এজাজত অবশ্যই গ্রহণ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।